প্রত্যেকে একজন ভালো মানুষ খুঁজছে। নিজের থেকে ভালো মানুষ খুঁজতে না গিয়ে এত ভালো হয়ে ওঠো যে তুমি এমন কিছু হয়ে উঠবে যা মানুষের সন্ধান করা দরকার। তুমি যদি তোমার জীবনে কোনো সাফল্য অর্জন করতে না পারো, তবে তুমি যদি আবেগে থাকো, তবে তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সফল করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো, যারা তোমাকে ঈর্ষা করে তারা জানে তুমি তাদের থেকে ভালো, তাই তারা তোমায় ঈর্ষা করে। তাই কেউ যদি তোমাকে ঈর্ষা করে, কখনোই তুমিও তার প্রতি ঈর্ষা করো না, তাহলে তোমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। ভুল মানুষের কর্মের একটি চিহ্ন, কিন্তু যারা কিছুই করে না তাদের প্রায়শই অন্যের সমালোচনা করতে দেখা যায়। প্রতিটা আঁধারের পরেই আসে আলো। তাহলে ব্যর্থতা নিয়ে এত চিন্তিত কেন? চেষ্টাই খুলে দেয় সাফল্যের দরজা। তাই চেষ্টা করো, দেখবে একদিন সাফল্যের দরজা খুলে গিয়েছে। যারা সফল তারা কখনোই কোনো কিছু নিয়ে গর্ব করে না। তারা প্রায়শই অন্যদেরও নিজের মনে করে, অন্যের সমস্যা সমাধানে ব্যস্ত থাকে। কিছু ভালো চিন্তা যা আমাদের জীবনের চিন্তাকে বদলে দিতে পারে। তাই ভালো চিন্তা করো, দেখবে জীবন বদলে গেছে। তোমার কারণে যদি কারো জীবনে সুখের অশ্রু আসে, তবে এই পৃথিবীতে তোমার চেয়ে ভাগ্যবান আর কেউ হতেই পারে না। আমরা যা চাই তা ঈশ্বর আমাদের দেয় না, বরং ঈশ্বর আমাদের কেবল সেই জিনিসগুলোই দেয় যা আমাদের প্রয়োজন। বিশেষ সময়ের অপেক্ষা কখনো শেষ হয় না। কারো জন্য স্পেশাল হয়ে যাওয়াই ভালো, এটাই তার জন্য তোমার সাথে থাকাকে বিশেষ সময় করে তোলে। কেউ যদি তোমাকে নিয়ে হাসে, তার মানে সে তোমার ক্ষমতা জানে না। এই সময় তুমি তোমার সেরাটা করতে পারো এবং সবাইকে কথা থেকে বিরত রাখতে পারো। জেতার মজা দ্বিগুণ হয়ে যায় যখন লোকেরা তোমার হারের জন্য অপেক্ষা করতে শুরু করে। জীবনযাপনের সর্বোত্তম উপায় হলো অন্যের সাথে হাসি ভালোবাসা করে কাটানো। রাগ সারা জীবন নষ্ট করে দেয়। পরাজয়ের যন্ত্রণা সহ্য করার অভ্যাস থাকলে অবশ্যই একদিন জিততে পারবে। অন্যের সামনে নিজের দুঃখের কথা না বলে দুঃখের অবসান ঘটাতে পারলেই জীবনকে সুখী করা যায়। তোমার যদি অলসতার অভ্যাস থাকে এবং আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত থাকে, তাহলে তুমি তোমার জীবনের মূল্যবান সময়টা নষ্ট করছো। মনে রাখবে, সময় আর দ্বিতীয়বার ফিরে আসে না। হেরে গিয়ে যদি হাসি থামাতে না হয়, তবে এটাই তোমার সবচেয়ে বড় জয়। সফলতা পেতে হলে সবার আগে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাও। ফলাফল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করো, তাহলে সব কিছু ভালো হয়ে যাবে। সফলতার পথে হাঁটতে গিয়ে মানুষ সামান্য পরাজয়ের মুখে পড়লেই আবার চেষ্টা করা বন্ধ করে দেয়। এটাই হয়ে ওঠে তাদের সাফল্যের বড় বাধা। তুমি যদি হাজারবার চেষ্টার পরেও ব্যর্থ হও, তবে এর অর্থ এই নয় যে তুমি ব্যর্থ হয়েছ, তবে তুমি সেই উপায় চেষ্টা করেছ যা সফল হওয়ার জন্য কাজ করে না। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।